আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার হার প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার প্রকাশ করেছে। তো সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো এটি কত পার্সেন্ট নিতে হবে, তো এই বিনিয়োগ বা সুদের হার বা মুনাফার হার এই সম্পর্কে আজকে আমরা জানব। তো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড, অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক এটি 27 নভেম্বর 2023 তারিখে এটি প্রকাশ করেছে, অর্থাৎ আজকে এটি প্রকাশ করেছে। তো সার্কুলার লেটার নাম্বার আমরা দেখতে পাচ্ছি বিআরপিডি সার্কুলার লেটার নাম্বার 64। এখানে উল্লেখ করা আছে যে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশে কার্যরত সকল তফসিলিভুক্ত ব্যাংকের জন্য এটি। প্রিয় মহোদয়, ঋণ বিনিয়োগের সুদ মুনাফার হার প্রসঙ্গে তো শিরোনামুক্ত বিষয়ে বিআরপিডি সার্কুলার লেটার নাম্বার 44 তারিখ 5 অক্টোবর, অর্থাৎ 5 অক্টোবর একটি সার্কুলার দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে 44 নম্বর সার্কুলার। তো এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। তো 5 অক্টোবর 2023 একটি সার্কুলার হয়েছে, আমরা একটু পরে সেটি দেখব আসলে ওখানে কি লেখা আছে। বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে তা হ্রাস করার লক্ষ্যে নিম্নবর্ণিত নির্দেশনা পরিপালনীয় হবে। তো 2 ক, ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট এর সাথে সর্বোচ্চ 3.75% মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। এবং 2 খ নম্বরে প্রি শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট এর সাথে সর্বোচ্চ 2.75% মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। 3 নম্বরে দেখা যাচ্ছে নির্দেশনা জারির পর হতে নতুনভাবে বিতরণকৃত ঋণের বিপরীতে 2 ক ও খ অনুচ্ছেদে বর্ণিত সুদহার প্রযোজ্য হবে। এতদ্ ব্যতীত বিআরপিডি সার্কুলার নম্বর 9/2023 এবং বিআরপিডি সার্কুলার লেটার নম্বর 27/2023 এ বর্ণিত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 29/2 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হলো। 6 নম্বরে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে, অর্থাৎ সম্মানিত বাংলাদেশ ব্যাংকের মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী স্যার, পরিচালক বিআরপিডি, উনি এই নির্দেশনা দিয়েছেন যে এটি অবিলম্বে কার্যকর করতে হবে। এখন আমরা দেখব যে 5 অক্টোবরে যে সার্কুলারটি হয়েছিল আসলে সেটি যেখানে আমরা দেখতে পাচ্ছি 5 অক্টোবর, এটি মূলত ছিল যে শিরোনামুক্ত বিষয় বিআরপিডি সার্কুলার 9 তারিখ 19 জুন এত, অর্থাৎ আরো পূর্বে যে সার্কুলার হয়েছিল সেটি সম্পর্কে এখানে লেখা আছে। তো এখানে আমরা লক্ষ্য করতে পারি যে 3 ক নম্বরে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট এর সাথে সর্বোচ্চ 3 এর স্থলে সর্বোচ্চ 3.5 অর্থাৎ 3.50% বা 5% মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। খ নম্বরে প্রি শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট এর সাথে সর্বোচ্চ 2% এর স্থলে সর্বোচ্চ 2.5% মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। তো আমরা দুটি সার্কুলার ওই যে আমরা দেখলাম, আসলে মূলত এখানে হচ্ছে 3.75 অর্থাৎ একটু বৃদ্ধি করা হয়েছে। এখানে 3.75 আর আমরা পূর্বে দেখেছিলাম 3%, 3 থেকে 3.5% করা হয়েছে। তারপরে ছিল এটা 2% থেকে 2.5%।
তো এখন যেটি করা হয়েছে সরাসরি 3.75%, অর্থাৎ একটা মার্ক করে দেওয়া হয়েছে যে এই 3.7% কাটতে হবে, এখানে 2.75% এটি কাটতে হবে বা এটি নির্ধারণ করতে হবে সুদ হার। তো এই বিষয়ে আমরা জানলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।